মহাকুম্ভে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে যারা আহত হয়েছেন তাদের এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে এবং তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে। সামনে যে হাসপাতাল সেই সমস্ত হাসপাতালগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে এই মুহূর্তে হাই অ্যালার্ট রয়েছে। প্রত্যেকটা জায়গায় তারা চিকিৎসাধীন রয়েছেন যারা আহত হয়েছেন তারা। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের বাসভবনে একটি বৈঠক হয়েছে এবং সেখানে আমরা যে ছবিটা দেখেছি যে সেই বৈঠকে বহু প্রশাসনিক আধিকারিক তারা ছিলেন এবং তারপর বেরিয়ে এসে যোগী আদিত্যনাথ তিনিও বলেছেন যে কি বৈঠকে আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয় এই মুহূর্তে বেশি করে প্রাধান্য দিয়ে তারা ভাবছেন এবং কোন কোন বিষয় নিয়ে সাধারণ যারা পুণ্যার্থী তাদেরকে কি বিষয়ে অনুরোধ করেছেন সেটাও আমরা শুনিয়েছি। তারা বলেছেন যে কোনো রকমভাবে যেন কোনো বিষয় যেন কোনো কানাঘুষোয় বা কোনো প্ররোচনায় যেন কেউ পা না দেন সেই কথা বলেছেন যোগী আদিত্যনাথ। এবং সেই সঙ্গে গঙ্গার ঘাটে যেন তারা যার স্নান সেরে নেন পুণ্য স্নান, কারণ ত্রিবেণী সঙ্গমে যেতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে। এই সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো, তবে তার আগে এই মুহূর্তে সময় একটা বিরতি। তিনি যে ছবিটা তুলে ধরছিলেন, একদিকে এই ধরনের ঘটনা যখন ঘটে গিয়েছে অনভিপ্রেত ঘটনা, সেই জায়গা থেকে কোথাও এখন মানুষের মধ্যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ছবিটা দেখলাম সেখানে শান্তি রয়েছে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আবেদনে সাড়া দিয়ে ত্রিবেণী সঙ্গমে বহু মানুষ যাননি, তারা যারা একদম নিকটতম যে গঙ্গার ঘাট সেখানে পৌঁছে গিয়েছেন, সেখানে পুণ্য স্নান সারছেন। এবং সব মিলিয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, একদিকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যে গতকাল রাত 1টা থেকে 2টোর সময় যে ঘটনা ঘটে গিয়েছে, পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু মানুষ, সেই জায়গা থেকে ইতিমধ্যেই বহু আরও বেশি স্টেপস নেওয়া হয়েছে, আরও পদক্ষেপ করা হয়েছে যাতে কোনো রকমভাবে নিরাপত্তাজনিত কোনো খামতি না থাকে। আর এই দিক থেকে এবার যেটা বলার যে আখড়া পরিষদের তরফ থেকে সাধু সন্তদের আখড়া পরিষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেন কোনোভাবেই আজকে এই পুণ্যস্নান ত্রিবেণী সঙ্গমে করা না হয়, তারা গঙ্গার ঘাটে গিয়ে করছেন যেমনটা মুখ্যমন্ত্রী আবেদন করেছেন। তাদের তরফ থেকে সাধু সন্তরা কি বলছেন শুনুন। सुबह हमारे मेला क्षेत्र में बहुत बड़ा दुष्प्रचार फैलाया गया और छोटी सी घटना को बहुत बड़ी घटना दिखाया गया, जिसके लिए हम सब दुखी है। ऐसा नहीं करना चाहिए था और जब हमें ज्ञात हुआ कि इतनी बड़ी घटना नहीं घटी है, देखे जो अनहोनी होनी थी वो हो गई। अब उसके लिए क्या किया जाए? अब मैं यही कहना चाहूँगा, अब जितने भी हमारे संत महात्मा हैं, अभी तुरंत हमें समय मिलेगा और हम सब दिव्य भव्य रूप से हम अपने नागाओं के साथ, अपने महामंडलेश्वरों के साथ, पूरे जो हमारे भक्तगण हैं सबके साथ अपना स्नान करेंगे। अफवाहों को ना फैलाएं। भारत के ऊर्जावान प्रधानमंत्री जी तुरंत 1 घंटे में 2 बार बात कर चुके हैं आदरणीय योगी जी से, और आदरणीय योगी जी पूरा प्रशासन चप्पे चप्पे पर नज़र रखे और सबको सुरक्षा प्रदान कर रहा है। हताहतों को भी अस्पताल ले जाया गया है, इसलिए चिंता ना करें, लेकिन कोई भी अफवाह ना फैलाएं और जहां हैं वहीं स्नान करें। इस समय यही संगम है। हमने भी सारे कार्यक्रम रद्द करके संगम पर जा रहे हैं, वहाँ लोगों को सांत्वना भी और साथ साथ लोगों को ये कर रहे हैं कि जो जहाँ पर है आगे ना बढ़े, बस यहीं स्नान करें। মহাকুম্ভে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে যারা আহত হয়েছেন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।